আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মেহেদী। আজকে আসছি এই প্রজেক্টে। এখানে একটা জিনিস দেখেন, এই ছাদটা আপনার 12 বছর আগে না, 12 বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগে এই ছাদটা ঢালাই দিছে। এই দেখেন ছাদের রডের মধ্যে মরিচা এসে গেছে, ঠিক আছে? এই মরিচা দেখা যাচ্ছে কিনা, এগুলো আরো মরিচা বেশি ছিল। এগুলো সিপিং করছে, সিপিং করার পরে এটার উপরে যে এই গ্যারাটিং ছিল, গোলা ছিল, ওগুলা উঠানোর পরে এরপরে দিয়ে দেখা যাচ্ছে কি এখানে এই রডের মধ্যে এগুলো মরিচা এসে গেছে, ঠিক আছে? আর এটার এই ছাদের প্রবলেম হচ্ছে আপনার, এটা দিয়ে আপনার এই পানি নিচের দিকে যায়। নিচে যে ফ্যান আছে ইলেকট্রিকের, ওই ওগুলা দিয়ে আপনার পানি নিচের দিকে যায়, ঠিক আছে? ছাদ ড্যাম হয়ে গেছে। এবং এই যে দেখেন বিভিন্ন জায়গায় যে ঢালগুলো আছে, স্লোপ গুলো, এই দেখেন এখানে মরিচে পড়ে গেছে, ঠিক আছে? এগুলো মরিচে পড়ে গেছে। প্লাস হচ্ছে এই জায়গাটা ডাউন আছে, এই জায়গাটা ডাউন আছে। এই জায়গাতেও আপনার এই দেখেন রডে মরিচে এসে গেছে, ঠিক আছে? এটা কারণ হচ্ছে যে এই এখানে যে পানিটা ছাদের উপরে আসে, ঠিক আছে, ওইটা আসার পরে কি হয় আপনার, পানিটা আস্তে আস্তে নিচের দিকে যায়, ঠিক আছে? তখন এই রড গুলাতে মরিচা এসে যায়। দেখেন এখানেও কিছু কিছু জায়গায় মরিচা এসে গেছে। এগুলো যদি এখন ট্রিটমেন্ট না করে, ভবিষ্যতে এগুলা রড গুলো আস্তে আস্তে ফুলতে থাকবে, ফুলতে ফুলতে পুরা ছাদ একবারে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্যই আজকে আসছে এখানে এগুলা ট্রিটমেন্ট করার জন্য, ছাদ রিপেয়ার করার জন্য, ঠিক আছে? আপনারা যারা এই বিল্ডিং এর মালিক আছেন, তারা কি করেন, ইঞ্জিনিয়ার রাখেন না। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারে কিছু টাকা দিতে হইব। ওই কন্ট্রাক্টরে যেমনে বলে এমনি কাজ করেন, 10 বছর 15 বছর পরে এটার এফেক্ট দেখা যায়, ঠিক আছে? এই যে এই উনি হচ্ছে বিল্ডিং এর মালিক, ঠিক আছে? উনি কাতার প্রবাসী। এই কাতারে থাকা অবস্থায় আপনি ছিলেন নি ডালের সময়? উনি ডালের সময় ছিল না, সম্পূর্ণ ইয়ে ছিল, রেসপন্সিবিলিটি ছিল আছে কন্ট্রাক্টরের উপরে, ঠিক আছে? সম্পূর্ণ দায়িত্ব ছিল কন্ট্রাক্টরের উপরে, ঠিক আছে? এখন মানুষ মাত্র ভুল ভুল তো হয়ে গেছে। এখন তো এটা মনে করেন যিনি করছে ওনার তো এটা কষ্টের টাকা, কাজ করছে ঠিক, কিন্তু এখন তো এই ছাদের নিচে উনি থাকতে পারতেছে না। কারণ হচ্ছে যে এই বৃষ্টি যখনই পড়ে আপনার এই ফ্যানের ইয়েগুলা দিয়া, ওইখান দিয়ে পানি লিক করে, ফ্যান নষ্ট হয়ে যায়। আবার বিভিন্ন জায়গায় পানি আপনার পড়ে নিচে দিয়ে, ঠিক আছে? তো এটা যদি এখনই ট্রিটমেন্ট না করে, এই ছাদের অবস্থা ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা আসছি এই জন্যই এটা ট্রিটমেন্ট করার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ, যারা গ্রামে আছেন, বিল্ডিং করেন, অবশ্যই ইঞ্জিনিয়ার রাখবেন। কারণ হচ্ছে যাই কন্ট্রাক্টরের কাজ করবে, কন্ট্রাক্টরের কাজ চেক দেওয়ার জন্য হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এই যে এখন বুলটা হয়ে গেছে, এখন মালিকের ক্ষতি, ঠিক আছে? তো এই জন্যই বলি যে ইঞ্জিনিয়ার রাখবেন বিল্ডিং করার সময়, তাইলে আপনারা অন্তত পক্ষে একটা জিনিস নিশ্চিত হবেন যে কাজটা ভালোভাবে হয়েছে, ঠিক আছে? এটাই কারণ বিল্ডিং তো মানুষ সবসময় করে না, অনেক কষ্টের টাকা। একটা বিল্ডিং করতে 25 লাখ 30 লাখ টাকা চলে যায়, ঠিক আছে? তো এই জন্যই বলি যে যখন বিল্ডিং করবেন একজন ইঞ্জিনিয়ারকে রাখবেন, যাতে আপনার কাজটা ভালোভাবে হয় কিনা এটা দেখার জন্য, ঠিক আছে? ওকে।